আজকে এই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে বর্ষা এসছে অধরা মাধুরীতে। সে একাই এসছে, বাবা জেঠু কাউকেই নিয়ে আসেনি। বর্ষা বলে, নতুন কাকু, আসলে মিঠির জীবনে এত বড় বিপর্যয়ের কথা শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। আমিও তো একজন মেয়ে, আমার জীবনেও তো অনেক ঝড় ঝাপটা অনেক কিছু গেছে। আর মিঠিকে তো অনেক কাছ থেকে দেখেছি আমি। এতদিন তো বাপের বাড়িতেই ছিলাম, আসিনি আমি। রুদ্র ডিভোর্সের সমস্ত পেপার পাঠিয়েছে, আমি সইও করে দিয়েছি, কিন্তু এতগুলো দিন মেয়েটাকে কাছ থেকে দেখেছি, তাই এলাম। নতুন বলে, তুমি কি বলছো বলো তো? বর্ষা বলে যে, নতুন কাকু, আমি সবটা জানি। কমলিনী জিজ্ঞেস করে যে, কে বলেছে তোমাকে? বর্ষা বলে, মামি বলেছে, মামি ফোন করেছিল। নতুন বলে, ও, মামির সাথে তাহলে তোমার যোগাযোগ আছে। এরপরে ঘর থেকে বড় ঠাম্মি এবং ঠাম্মি এসছে। বড় ঠাম্মি এসে বলে, কে এসেছে রে? নতুন বলে, এই যে দেখো না, বর্ষা এসছে। বড় ঠাম্মি বলে, ও আবার এসেছে? কমলিনী বলে, আমাদের খবর নিতে এসছে, দেখতে এসেছে মিঠি কেমন আছে। বর্ষা বলে, মামি বলল যে মিঠিকে একদল ডাকাত ধরে নিয়ে গিয়ে সারা রাত তাদের কাছে রেখেছে। খুব কষ্ট পেয়েছে মেয়েটে, ওইটুকু মেয়ে, নরম একটা শরীর। নতুন বলে, শাট আপ, এসব কথা একদম এখানে বলতে এসো না। ঘর থেকে রুদ্র আসে। রুদ্র বর্ষাকে না দেখে জিজ্ঞেস করে, কে এসেছে? বর্ষা উত্তর দেয়, আমি এসেছি, মিঠির খবরটা পেয়ে এলাম। ভয় পেও না, থাকতে আসেনি। অফিসিয়ালি এখনও আমাদের ডিভোর্সটা হয়নি। মিঠে এখনও আমার ননদ, এই বাড়িটাই আমার শ্বশুর বাড়ি। আমি বাড়িতেও বলে আসিনি বাবা মাকে, কেউ জানে না আমি এখানে এসেছি। আমি শুধু এসেছি মিঠি কেমন আছে সেটা দেখতে। চলে যাব, ট্রাস্ট মি। রুদ্র হেসে বলে যে, বর্ষা, তোমার এত চোখের জলের কি আছে? তোমার তো আনন্দ হওয়ার কথা। বর্ষা বলে, ছি রুদ্র, আমি জানি তোমাদের কাছে আমি খুব খারাপ একজন মানুষ, আমিই দায়ী তার জন্য। কিন্তু এই কথাটা বলো না, একজন মেয়ের সাথে এত বড় অন্যায় হয়েছে, আর আমি আরেকজন মেয়ে হয়ে আনন্দ পাবো এই কথা শুনে? এতটাও খারাপ মানুষ আমি নই। তোমাদের মনে আমাকে নিয়ে অনেক ভুল ধারণা আছে আমি জানি, কিন্তু এটা সত্যিই খুব ভুল। কমলিনী বলে যে, শোনো বর্ষা, আমাদের নিজেদের জীবনেই এখন অনেক অশান্তি চলছে। নতুন করে আমরা আর কোনো অশান্তি চাইছি না। তুমি এসেছো সেটা ভালো, কিন্তু মিঠে এখনও বাড়ি ফেরেনি। ঠিক আছে, তুমি খবর পেয়ে এসেছো, আমি তোমায় আর কি বলবো, ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এখন তুমি এসো। বর্ষা বলে, ভয় পাচ্ছ? ভাবছো থেকে যাব? না, থাকবো না, চলে যাব। আমি সত্যি এখানে থাকতে আসিনি, আমি বাড়িতে বলে আসিনি আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, না ফিরলে ওরা টেনশন করবে। বুবলাই বলে, আসার প্রয়োজন তো ছিল না, তোমার সাথে তো এখন আমাদের কোনো সম্পর্ক নেই। আর ডিভোর্সের পেপারগুলো আমি তো তোমায় পাঠিয়েছিলাম, তুমি তো সেইগুলো সই করেও দাওনি। বর্ষা বলে, সেগুলো আমি আজকে নিয়ে এসেছি, সই টই সব করাই আছে। বুবলাইয়ের হাতে বর্ষা কাগজগুলো দেয়, বলে, এরপর যেদিন তুমি বলবে কোর্টে যেতে সেদিন আমি চলে যাব। বুবলাই বলে যে, বাহ, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে যে? বর্ষা বলে যে, হ্যাঁ, হয়ে গেলাম। ভাবলাম যে এখন তো আর তোমার আমার প্রতি মনই নেই, তুমি তো সত্যিই চাও না আমার সাথে সংসার করতে। তাই ভাবলাম যে মানুষের মনই যদি উঠে যায় তাহলে তো তাকে আর জোর করা যায় না। তুমি তোমার মতো করে ভালো থাকো, জোর করে সংসার করা যায় না। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো, বা মামুনির কোনো পছন্দের মেয়েকে দেখে বিয়ে করো, ভালো থেকো। আমি পাড়াতেই একটা বাচ্চাদের স্কুলে জয়েন করেছি, ওখান থেকে যা মাইনে পাচ্ছি তাতেই আমার চলে যাচ্ছে। তোমার থেকে আমার কোনো মেনটেনেন্স চাই না, কিছুই চাই না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এ কটা দিন একা থাকতে থাকতে আমি বুঝেছি যে আমি কত দোষ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। বর্ষা বলে, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কমলিনী বলে, এই কথা যদি আগে বুঝতে তাহলে তো সংসারটা ভাঙতো না। বর্ষা বলে যে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি পাপ করেছি বলেই আজ আমি একা, কিন্তু তা বলে মিঠিকে দেখতে আসবো না তেমনটা তো নয়। তোমরা যে বলছো মামির সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, তা কিন্তু নয়, কারোর সাথেই আমার নিয়মিত যোগাযোগ নেই। এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি তো চাইলে রুদ্রকে অনেকবার ফোন করতে পারতাম, কিন্তু আমি চাইনি। যেখানে মনের কোনো সম্পর্ক নেই সেখানে বারবার করে ফোন করে কি করব, আর মামি বা কি করে করবে? রেগুলার যোগাযোগ যদি তার সাথে করিও, সে তো আমাকে আর স্বামীর কাছে পৌঁছতে পারবে না। নতুন বলে, ঠিক আছে, তুমি যখন এসেছো বসো। বর্ষা বলে যে, না নতুন কাকু, আমি আর বসবো না, ওই যে বললাম বাড়িতে বলে আসিনি, আর বাসে ট্রামে করে ফিরবো তো অনেকটা সময় লাগবে যেতে। মিঠির সাথে একবার দেখা করার ইচ্ছে ছিল,
আমি জানি ওর মনে আমার জন্য অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু আজকে একবার যদি একটু দেখা হতো তাহলে আমি ওকে বোঝাতে পারতাম যে ওর প্রতি আমার আর মনে কোনো রাগ নেই, কিছুই নেই। আমি শুধু ওর পাশে থাকতেই আজকে এসেছিলাম। কমলিনী বলে যে দেখো মিঠির এক্স্যাক্টলি কী হয়েছে আমরা ঠিক কেউই জানি না। লক্ষ্মী হুট করে বলে ওঠে, তোমার যদি থাকতে ইচ্ছে করে তুমি থেকে যাও, তুমি যদি সত্যিই অনুতপ্ত হও থেকে যাও, কেই বা চায় বাড়ির বউকে চলে যেতে বলতে। বুবলাই বলে যে ঠাম্মি তুমি থামো, এটা আমাদের মধ্যেকার ব্যাপার। বর্ষা বলে যে ঠাম্মি থাক, আমি তো রুদ্র যা চেয়েছে তাই করেছি। ও ডিভোর্স চেয়েছে, ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। এরপরে কোর্টে গিয়ে আমাদের মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি যে যা অসুবিধা ছিল আমার জন্যই ছিল। আমি রিয়েলাইজ করেছি সেটা, যে আমার সাথে ঘর করা যায় না। কমলিনী প্রশ্ন করে যে তুমি সত্যি এটা রিয়েলাইজ করেছো? বর্ষা বলে যে হ্যাঁ, জেঠুও তো এসেছিল আমাকে ফিরিয়ে দিয়ে যেতে। এই যে সময়টা পেয়েছি সেখানে আমি এটা রিয়েলাইজ করলাম যে আমার সাথে এই ঘর করা যায় না। নতুন বলে যে দেখো তুমি একটা বাচ্চা মেয়ে, আমাদের সন্তান তুল্য, তোমাকে বাড়ি থেকে চলে যেতে এ কথা বলতে আমাদের খারাপই লাগছে, কিন্তু দেখো তুমি থাকতে আমাদের জীবনে কত অশান্তি ছিল, আর আজ তুমি নেই, আমরা কিন্তু নিজেদের মতো নিজেরা ভালোই আছি, জীবনে কোনো অশান্তি নেই। বর্ষা বলে হ্যাঁ আমি জানি, সব দোষই আমার। বড় ঠাম্মি বলে যে ঠিক আছে, দোষ যখন মেনেই নিয়েছো তখন তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে আমার ছেলেটাকে মুক্তি দাও। ও তো আর সারা জীবন এরকমভাবে বসে থাকবে না, ওর তো জীবনের একটা দাম আছে, ও তো চিরজীবন এরকমভাবে থাকবে না। বর্ষা বলে হ্যাঁ ঠিকই তো, ওর জীবনের তো একটা দাম আছে, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। বুবলাই বলেছে দেখো এসব কথা আমি তোমার সাথে ডিসকাস করতে চাই না, এটা পার্সোনাল বিষয়। বর্ষা বলে যে হ্যাঁ এতদিন তো তোমার বউ ছিলাম, তোমার ক্ষতি চাইনি যেন কোনো দিন, তোমায় ভালোই বেসেছি, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছি, তোমায় কোনো দিন সুখী করতে পারিনি, তাই বলছি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। মামুনি আমি কি একটু থাকতে পারি মিঠি আসা অবধি? মিঠির সাথে দেখা করেই চলে যাব। কমলিনী বলে তোমার তো দেরি হয়ে যাবে, মিঠিরা কখন আসবে জানি না, রাত হয়ে যাবে। বর্ষা বলে যে যদি সত্যিই রাত হয়ে যায় আমি ক্যাব করে নেব, আমার প্রবলেম হবে না। বড় ঠাম্মি বলে যে তোমার যা নরম মন বৌমা, আমি তোমাকে সাবধান করছি, তুমি এর মিষ্টি মিষ্টি কথায় ভুলো না। আর শুধু তোমার নরম মন কেন, আমি জানি এতক্ষণে নতুনও হয়তো গলে গেছে, কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। আর বুবলাই, বুবলাইয়ের তো বউ, ও তো ভুলবেই। বুবলাই জানিয়ে দেয় যে না আমি ভুলছি না। বর্ষা বলে আমি সত্যি এখানে শুধুমাত্র মিঠির সাথে দেখা করতেই এসেছি, তোমরা ভেবো না যে আমি এখানে থেকে যাওয়ার প্ল্যান নিয়ে এসেছি, আমি সত্যিই থাকতে আসিনি, মিঠির সাথে দেখা করতেই এসেছি, বিশ্বাস করো আমায়। কমলিনী বলে ওই যে তোমাদের নতুন কাকু বলল তুমি আমাদের মেয়ের মতো, আর মেয়ের সংসার ভেঙে যাক কেই বা চায়, কিন্তু আমি সত্যিই জানি না যে বুবলাই তোমার সাথে সংসার করতে চায় নাকি। আর আমার কথা যদি বলো, আমি তো বলবো আমার তোমাকে দেখলে ভয় হয়, ভয় করে যে তুমি এখানে চলে এলে আবার যদি আগের দিনগুলো ফিরে আসে। হ্যাঁ মিঠির জীবনে একটা দুর্যোগ ঘটেছে ঠিকই, কিন্তু সেটা আমরা সবাই মিলে উতরে যাব, কিন্তু তুমি যদি আবার আমাদের বাড়িতে ফিরে এলে আগের দিনগুলো ফিরে আসে, সে কথা ভাবলেই আমার ভয় করে। লক্ষ্মী বলে যে শোনো বৌমা, মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত, তুমি যদি বুবলাইয়ের এখন বিয়ে দাও সেই বৌমাও যে তোমার মনের মতো হবে তেমনটা তো নয়, তাই বলছি মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত, একটা সুযোগ দিয়ে দেখতেই পারো। বর্ষা বলে যে না ঠাম্মি আমার কোনো সুযোগ চাই না। বুবলাই প্রশ্ন করে যে কেন, তোমার বাবা মা কি এর মধ্যেই তোমার একটা বিয়ে ঠিক করে দিয়েছে? বর্ষা বলে আমি তোমায় কোনো কথা বলে তুমি বিশ্বাস করবে, আমাদের সম্পর্কে তো বিশ্বাসটাই তৈরি হয়নি, আমি যা বলবো তোমার তো বিশ্বাস হবে না। হ্যাঁ তবে তুমি দেখতে পাবে, সময়ের সাথে সাথে আমি কেমন আছি তুমি ঠিক দেখতে পাবে। ওই যে বললাম একটা বাচ্চাদের স্কুলে পড়াই এখন, বাকি জীবনটা এরকম পড়িয়েই কাটিয়ে দেবো। বুবলাই বলে সারা জীবন এভাবেই কাটাতে পারবে তুমি? বর্ষা বলে যে হ্যাঁ, বাচ্চাদের পড়িয়েই কাটিয়ে দিতে পারবো। নতুন বলে বুবলাইয়ের উচিত তোমার যে মেনটেনেন্স তোমায় দেওয়ার। বর্ষা বলে যে না তার কোনো প্রয়োজন নেই, যেখানে ভালোবাসাটাই নেই সেখানে অন্য কিছু এক্সপেক্ট করি না আমি। আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি রুদ্র যেন আমাকে টাকা পয়সা কিচ্ছু না দেয়, আমার কিচ্ছু চাই না। বড় ঠাম্মি বলে হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এখন তো সন্ধে হয়ে যাচ্ছে, এরপরে মিঠি যখন আসবে তখন তো রাত হয়ে যাবে, তখন যেতে অসুবিধা হবে, তার থেকে বরং আজকে চলে যাও। বর্ষা বলে যে হ্যাঁ আমিও তাই ভেবে দেখলাম যে আজকে চলে যাই, আবার আরেক দিন দেখা করতে আসবো। মামুনি আসছি আমি তাহলে, জীবনে তো অনেক ঝড় আসে, আমি জানি তুমি সব ঠিক শক্ত হাতে সামলে নিতে পারবে। কমলিনী বলে এসছো যখন কিছু খেয়ে যাও,
বর্ষা বলে যে না গো মামুনি, একটু বেলা করেই বেরিয়েছি, আজকে খেয়েই বেরিয়েছি, এখন পেটটা ভর্তি আছে, কিছু খাবো না। নতুন বুবলাইকে বর্ষাকে একটু এগিয়ে দিতে বলে। বর্ষা রিফিউজ করে বলে যে না, আমি ঠিক চলে যেতে পারবো, বাসে করে চলে যাব, ওকে যেতে হবে না। বুবলাই বলে যে না ঠিক আছে, বাস স্ট্যান্ড অব্দি তো যেতে হবেই, আমি এগিয়ে দিয়ে আসছি, চলো। বড় ঠাম্মি বলে কেলোটা করলি তো? ঠাম্মি বলে যে দিদি, এর তুমি কি কথা বলছো, ও তো এখন এবারে নাচবো, সম্পর্ক তো সব গুজে বুঝেই যাচ্ছে, একটা মেয়ে, ওকে একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসতে পারবে না বাস স্ট্যান্ড অব্দি? এরকম কথা বলতে হয়? বুবলাই তুই যা, ওকে এগিয়ে দিয়ে আয়। এরপরে বুবলাই বর্ষাকে এগিয়ে দিতে বেরোয়। এর পরের সিনটা মিটিল এবং বাবিলের। ওরা একটা কফি শপে বসে কফি খাচ্ছে। বাবিল মিটিলকে বলে যে মিটিল, তুই তো আমার জীবনের সব থেকে বড় বন্ধু, আমার সাথে তোর এমন সম্পর্ক, আষ্টিপৃষ্টি জড়িয়ে আছে আমরা দুজনে। আমার জীবনে একটা বড় সমস্যা হয়েছে। মিটিল বলে বাবিল, তোমার যা সমস্যা হয়েছে তোমার বোঝা উচিত ছিল যে আমি পারবো তোমার সেই সমস্যা থেকে উদ্ধার করতে। কি হয়েছে বাবিল, তোমার জীবনে কি কেউ এসেছে? বাবিল ফাইনালি কনফার্ম করে যে হ্যাঁ এসেছে। ওদের ব্যান্ডে একজন নতুন মেম্বার জয়েন করে। এর শুরু থেকেই বাবিলের প্রতি একটু ইনক্লাইন্ড। বাবিল কোনো দিন পাত্তা দেয়নি, কিন্তু বহরমপুরে যে শো হয়েছিল সেখানে গিয়ে বাবিলও ওর প্রতি দুর্বল হয়ে যায় এবং দুজনের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায়। এই কথা শুনে চমকে ওঠে মিটিল। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।